পৃথিবী তখন আজকের মতো পরিচিত ছিল না। মানচিত্রে অনেক জায়গায় ছিল সাদা, অজানা, রহস্যে ঢাকা। মানুষ জানত কিছু জায়গা আছে যেখানে সূর্য উঠলেও আশার আলো ওঠে না। এমনই এক সময় আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন এক মহান বাদশা, জুলকারনাইন। তিনি শুধু বিজেতা ছিলেন না, ছিলেন আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ ও প্রজ্ঞাবান। আল্লাহ তাকে দিয়েছিলেন এমন শক্তি ও জ্ঞান, যার মাধ্যমে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতেন। যেখানে অন্যায় দেখতেন সেখানেই দাঁড়িয়ে যেতেন। একদিন তার দীর্ঘ সফর এসে থামল এক অদ্ভুত জায়গায়। হাজার হাজার বছর আগে পৃথিবী তখন রহস্য আর অজানায় পূর্ণ। সূর্য পশ্চিম দিকের পাহাড়ের সঙ্গে মিশে আসছিল, আর দূর দূরান্তে কুয়াশার ভেতর লুকিয়েছিল এক অদ্ভুত জনপদ। রাজা জুলকারনাইন তার বিশাল বাহিনী নিয়ে ধুলি উড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চললেন। চারপাশে পাহাড়গুলো ছিল উঁচু ও খাড়া, যেন আকাশ ছুঁতে চায়। দুই বিশাল পাহাড় যেন আকাশকে ঠেকিয়ে রেখেছে। পাহাড় দুটির মাঝখানে ছোট্ট একটি জনপদ। মানুষগুলো ছিল ভীত, চোখে মুখে আতঙ্কের ছাপ। তারা কথা বলতে পারত, কিন্তু ভাষা ছিল অস্পষ্ট, ভাঙা। জুলকারনাইন তাদের দিকে তাকিয়ে বুঝলেন এরা ভয় পেয়ে আছে কোনো মানুষকে নয়, কোনো অভিশাপের কাছে। অনেক কষ্টে তারা জানাল সেই নাম, ইয়াজুজ ও মাজুজ। পাহাড়ের ওপারে থাকে এক ভয়ঙ্কর জাতি। তারা মানুষ, কিন্তু মানুষের মতো নয়। তারা ঝাঁকে ঝাঁকে নামে, পিঁপড়ের মতো ছড়িয়ে পড়ে। মাঠে ফসল থাকলে ফসল শেষ, পশু থাকলে পশু শেষ, মানুষ থাকলে মানুষও শেষ। জনপদের এক বৃদ্ধ কাঁপা গলায় বলল, হে মহা